नमस्कार बंधुरा शम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आजकेर रेसिपि अनुष्ठान बाड़ीर स्वादे भेटकी पातुरी। आमी खूब सहजभावेई करे देखाबो, सबाई करते पारबेन। चलुन ताहले किभाबे करेछि देखे नेওয়া যাক। सबार प्रथम कला पातागुलोके सेদ্ধ करार जोन्नो कड़ाते जल दिए दिएछि आर एकटु नुन दिए देबो। दिए एटाके एकटु ढेके दिलाम जाते भालो गरम हये जाय। कला पातागुलोके पातुरी साइज मतन केटे निते हबे। शक्त डाँटिगुलोके बाद दिए दिते हबे। जे एरकम साइज करते हबे। एगुलोके एकटु प्रथमे धुए नेब। कला पातागुलोके एकटु हाथ दिए रोगड़े रोगड़े परिष्कार करे धुए निते हबे। पाताय अनेक নোংরা থাকে। धोआ कला पातागुलोते एबारे जे जलटाके आमी गरम बसिয়েছিলাম जलेर मধ্যে দিয়ে देब। कला पातागुलोके गरम जले देওয়ার পরে একটু ঢেকে দেব। এটা সেদ্ধ করে নিলে তাহলে পাতুরি বানানোর সময় কলা পাতাগুলো কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। ঢেকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়েছে। 2-3 মিনিট পরে নিচে কলা পাতাগুলোকে আবার একটু উল্টে দিয়েছিলাম। এবারে কিন্তু ভালো নরম হয়ে গেছে। এই যে পাতার কিরকম রং চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। পাতুরির মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু নুন আর লেবুর রস মাখিয়ে নেব। স্বাদ মতো নুন, লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছের যে একটা কাঁচা আঁশটে গন্ধ থাকে সেটা একদম চলে যায়। যদি লেবু আপনাদের কাছে না থাকে তো ভিনিগারও দিতে পারেন, তবে লেবুটা দিলে গন্ধটা আরও বেশি ভালো হয়। ভেটকি মাছ এমনিতেই কিন্তু খুব নরম হয়, তো একটু হালকা হাতে মাখাতে হবে। নুন আর লেবুর রস মাখিয়ে মাছটাকে 10 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণ বাকি মশলাগুলোকে রেডি করে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে। কালো সর্ষের পরিমাণের থেকে সাদা সর্ষের পরিমাণটা অনেকটাই বেশি। মোটামুটি এটা 1 ভাগ আর এটা 2 ভাগ। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন, টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আগেই দিয়ে দিলাম কারণ টক দইয়ের মধ্যেও অনেকটা জল থাকে। তো যদি মনে হয় জল লাগবে তো তখন একটু জল দিতে হবে, আর যদি মনে হয় জল লাগবে না তো তাহলে টক দই দিলেই টক দইয়ের জলে বাটা হয়ে যাবে। মশলাটাকে ঠিক এরকম মোটা মোটা করে বাটতে হবে। দইয়ের জলে হয়নি, আর একটু জল দিতে হয়েছিল, তো জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আর এই সময় মশলাটার একটু নুনটাও টেস্ট করে নিতে হবে, কারণ মাছের নুন দেওয়া আছে, পরে আর টেস্ট করা যাবে না। আর নুনের স্বাদ যদি ঠিকঠাক না হয় খেতে কিন্তু পাতুরি ভালো লাগবে না। মাছের মধ্যে মশলাটা দিয়ে দিন। একটু সর্ষের তেল দেব। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলোকে একটু ছোট ছোট করে কাটতে হবে। মাছের সঙ্গে সাবধানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মাছের মধ্যে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। কলা পাতা যে দিকটা তেল তেলে সেই দিকটা নেব মাছটা দেওয়ার জন্য। মশলা মাখানো একটা করে মাছ দেব
আর উপর থেকে আরও একটু মশলা দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুড়তে হবে। সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে। এই যে একটা পাতুরি রেডি। ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। পাতুরিগুলো বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে একটু চারিদিকে ঘুরিয়ে নেব। একসঙ্গে আমি তিনটে তিনটে করে পাতুরি তৈরি করে নেব। এটাকে দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়েছে। প্রথমে আমি গ্যাসের আঁচটাকে 1 মিনিট মতন জোরে রেখেছিলাম, তারপর একদম সিম করে দিয়েছিলাম, যাতে ভেতরটা গরম হয়ে যাবে, ভেপারটা খুব ভালো পাবে, তাহলে মাছগুলো কিন্তু ভালো সেদ্ধ হবে। উল্টে দিয়ে আবার এটাকে একটু ঢেকে দেব। আরও 5 থেকে 6 মিনিট হয়েছে। গ্যাসের আঁচটা কিন্তু প্রথমে একটু জোরে 30 সেকেন্ড থেকে 1 মিনিট, আর তারপরে কিন্তু আবার আমি সিম করে দিয়েছিলাম। এবার কিন্তু মাছগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। ঢাকনা খুলে আবার একটু 2-3 মিনিট উল্টে পাল্টে তেলের মধ্যে নেব, নিলেই কিন্তু একদম রেডি। ঢাকনা খোলার পরে আরও 2-3 মিনিট একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নিলাম। এবার পাতুরিগুলো একদম রেডি। একইভাবে আমি বাকি পাতুরিগুলোকেও রেডি করে নেব। সব পাতুরিগুলো একদম রেডি। গরম ভাতের সঙ্গে আমি গরম গরম পাতুরি সাজিয়ে নিয়ে চলে এসেছি। একটা আমি খুলে দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। মাছগুলো একদম নরম হয়ে গেছে, দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।